হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবরাজ কিংডম ব্লগ। তো আরেকটি ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার ব্লগ। অনেক তো থাকা হলো বাবার বাড়িতে, এখন হচ্ছে শ্বশুরবাড়িতে যাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ফ্লাইট যেহেতু 7টার সময় ছিল, তো আমরা খুব ভোরবেলায় বের হয়ে গেছি। সেজন্যই আবরার মুডটা খুবই খারাপ, কারণ ঘুমটা নষ্ট করে সে বাইরে বের হয়েছে সেজন্য। তো এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে যে বাস, সেই বাসে করে প্লেনে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা হচ্ছে প্রায় আধা ঘন্টার জার্নি চলে আসলাম। এখন সিলেট এয়ারপোর্টে ওয়েট করছি। তো আমাদেরকে নিতে আসবে আমার বড় বোনের ছেলে, আপনার ফুফাতো ভাই। তো আমরা হচ্ছে গাড়িতে উঠে গেলাম, আর এখানে হচ্ছে গ্যাস নেওয়ার জন্য গাড়ি রেখেছিল কিছু সময়ের জন্য। তো আমরা হচ্ছে একটু হাঁটাচলা করেছিলাম। তো গ্যাস নেওয়া শেষ হলে আমরা হচ্ছে আবার রওনা দিব। তো এই তো চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। তো আপনাদেরকে এখন আমার শ্বশুরবাড়িতে যে ঘরটা আছে সেটাই শেয়ার করব। এখন অবশ্যই এই ঘরে থাকা হয় না, সবাই হচ্ছে সিলেট শহরে চলে গিয়েছে, কারণ সেখানে হচ্ছে আমাদের জায়গা কিনেছিল, সেখানে একটা ঘর করা হয়েছে, তো সেখানেই থাকে সবাই। তো এই যে এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম, তারা হচ্ছে এই রুমে ঘুমাতো। এখন আমার শ্বশুর হচ্ছে মারা গিয়েছে আবরার যত বছর তত বছর, মানে 5 বছর প্রায়। আর এখানে হচ্ছে আমি যে রুমে থাকতাম সেই রুমটা। তো এই রুমে এখন বেড নেই, কারণ এখানে থাকা হয় না কারোই। তো এই যে কিছু সোফা রাখা এখানে, আর একটা ড্রেসিং টেবিল, শোকেস রাখা। আর এখানেও আমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়েছি। এটা অবশ্য আমার দেবরের রুম ছিল। তো ওরা হচ্ছে সিলেট শহরেই থাকে। তো এখানে হচ্ছে এখন খালি, কেউ থাকে না। আর এই রুমের সাথে হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে সিলেটে ফটিক বলে, মানে ড্রয়িং রুমকে। তো এই রুমের সাথে ওই যে বাইরে বের হওয়ার একটা ডোর আছে ওই সাইড দিয়ে। তো এই যে দেখাচ্ছি ডোরটা, এই যে রুমটা, এখানে হচ্ছে এই যে আরেক সেট হচ্ছে সোফা রাখা। তো এই যে এই রুমের সাথে যে দরজা, এই দরজা দিয়ে হচ্ছে বের হওয়া যায় বাইরে। তো এখন এই রুম থেকে বের হয়ে আমাদের যে রুমে শুয়েছিলাম আমরা, সেই রুম থেকে এখন বের হব। বের হয়ে আমার যে বড় যা, তার রুম হচ্ছে দেখাবো। এই তো আমার শ্বশুর শাশুড়ির রুম। তো তাদের রুমের সাথে হচ্ছে আমার বড় জায়ের রুম, এই যে বড় জায়ের রুম। এই রুমের সাথে হচ্ছে আবার আরেকটা রুম আছে, ওই রুমে হচ্ছে বাচ্চারা ঘুমায়। বড় জায়ের 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো ওরা যেহেতু বড় হয়েছে, তো ওরা হচ্ছে এই রুমটাতে ঘুমায়। এই যে এখানে আরেকটা রুম আছে। তো বড় জায়ের রুম থেকে হচ্ছে আবার কিচেনে যাওয়া যায়, এই যে এই দরজা দিয়ে। সবগুলো রুম থেকে কিচেনে যাওয়ার দরজা আছে। তো এই যে এখানে হচ্ছে একটা বাথরুম, আর এইখানে এই যে আরেকটা ডাইনিং টেবিল, ফ্রিজ, আর আরেকটা সামনে আরেকটা রুম আছে, যে সেখানে হচ্ছে চাল, তারপর সবজি টবজি এগুলো রাখা। আর এই যে কিচেন রুম হচ্ছে মাটির চুলা আছে, আর এই সাইডে হচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়ে গ্যাসও আছে। তো আমার যেহেতু শ্বশুরবাড়িতে তেমন একটা বেশি থাকা হয়নি, তো সেই জন্য ভিডিও করিনি তেমনভাবে। আর এটা হচ্ছে আমি যেদিন চলে আসছি বাড়ি থেকে সেই দিনের একটু ক্লিপ। তো আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।